নতুন সিজন শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা সিজনের প্রথম দিকে কিন্তু লবিটা একটু হার্ড থাকে, তাছাড়া বর্তমানে কিন্তু প্যানেল ইউজারদের জ্বালাতনে গেম একদম খেলার মতোই নাই। যার কারণে আজকের ভিডিওতে তোমাদের জোন পুশের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, যেটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ চলতেছে। শুধু জোন পুশ ক্যারেক্টারই দেখাবো না, তোমরা কিভাবে জোন পুশ করে বুয়া নিতে পারবা সে বিষয়েও আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমে আসি ক্যারেক্টার কম্বিনেশনের দিকে। জোন পুশ করতে গেলে তোমাদের জন্য বেস্ট অ্যাক্টিভ ক্যারেক্টার হচ্ছে কে ক্যারেক্টার। কে ক্যারেক্টারের কাজ কি তোমরা কিন্তু আমার থেকে বেশি ভালো জানো, যে এখানে ইপি মোড এন্ড এইচপি মোড থাকে। ইপি মোডে অটো এপি তৈরি করে দেয় এবং এইচপি মোডে কিন্তু অটো এইচপি তৈরি করে দেয়। জোন পুশ করার ক্ষেত্রে পরবর্তীতে প্রথমে যে ক্যারেক্টারটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার। আর এই ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু তোমরা আমার থেকে বেশি ভালো জানো। ম্যাক্সিম ক্যারেক্টারটি তোমাদের ফার্স্ট মেডিকেট করতে সাহায্য করবে। তোমরা যেন লাস্ট জোনে কিন্তু হেলথ একটু বেশিই কাটে, যার কারণে তোমাদের দ্রুত মেডিকেট করা লাগবে। আর এই দ্রুত মেডিকেট করতে কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টারটি সাহায্য করবে। জোন পুশের জন্য পরবর্তীতে তোমরা যে প্যাসিভ ক্যারেক্টারটি ব্যবহার করবে সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মিশা ক্যারেক্টারের এখানে কাজ কি? আমরা তো করবো জোন পুশ। জোন পুশ করতে মিশা ক্যারেক্টারের তো কোনো কাজে লাগার কথা না। আসলে ভাই এরও কাজ আছে, সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। মিশা ক্যারেক্টারটা ব্যবহার করে ম্যাপের এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা গাড়ি চালিয়ে টোকেন কালেক্ট করে বেড়াবা। যদি তোমরা মিশা ক্যারেক্টারটা ইউজ করো, গাড়িতে থাকা অবস্থায় এনিমি দেওয়ার ড্যামেজ লাগবে না, সেই বিষয়ে কিন্তু তোমরা জানো। আর তোমাদের কাছে যদি এই মিশা ক্যারেক্টার না থাকে তাহলে কিন্তু এনিমি ড্যামেজ দিয়ে সহজে তোমাদেরকে মেরে ফেলতে পারে। জোন পুশ করতে হলে তোমাদের কমপক্ষে 40 থেকে 50টা মেডিকেট লাগবেই। তাছাড়া এই মেডিকেট কিভাবে বের করবা? তোমাদেরকে ওই বক্স খুলে খুলে বের করতে হবে, যার কারণে কিন্তু টোকেন কালেক্ট করার প্রয়োজন আছে। আর এই টোকেন কালেক্ট গুলো করার জন্য আর তোমরা মেডিকেট ম্যাপ থেকে খোঁজার জন্য অবশ্যই মিশা ক্যারেক্টার ব্যবহার করবা এবং গাড়ি ব্যবহার করবা। গাড়ি দিয়ে যাতে তোমরা এগুলো ঠিকঠাক ভাবে কালেক্ট করতে পারো, এই জন্য মিশা ক্যারেক্টারটা ইউজ করবা। জোন পুশের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট এন্ড থার্ড যে প্যাসিভ ক্যারেক্টার সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। ভিডিও শুরু দিকে কিন্তু তোমাদেরকে জানিয়েছি লাস্ট জোনে প্রচুর পরিমাণে হেলথ কাটে, যার কারণে খুব দ্রুত মেডিকেট করার প্রয়োজন পড়ে। এখন তোমরা যদি অলিভিয়া ক্যারেক্টারটা ব্যবহার করো তাহলে 2-1 সেকেন্ড যদি মেডিকেট করতে তোমাদের দেরি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এ তো গেল ক্যারেক্টার কম্বিনেশন। জোন পুশ করার ক্ষেত্রে কিন্তু শুধু ক্যারেক্টারই নয়, তোমাদের লোড আউট যেটা আছে, পেট যেটা আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক ভাবে লাগাইতে হবে, না হলে কিন্তু তোমরা জোন পুশ করতে পারবা না। জোন পুশের ক্ষেত্রে সবথেকে বেস্ট পেট হচ্ছে অটেরো, যেটা তোমরা যখন মেডিকেট করবা তোমাদের অটো ইপি দেবে। আর তোমাদের কে ক্যাপ্টেন থাকার কারণে কিন্তু সেই ইপি থেকে এইচপি তে কনভার্ট করতে পারবা এইচপি মোডে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোটামুটি কম্বিনেশন শেষ। এই কম্বিনেশনটা ব্যবহার করলে যে তোমরা পারফেক্ট জোন পুশ করতে পারবে তা কিন্তু নয়। পারফেক্ট জোন পুশ করার জন্য তোমার টিমমেটের কিন্তু হেল্প লাগবে। তোমার টিমমেট যদি তোমাকে হেল্প না করে তাহলে কিন্তু কখনোই জোন পুশ করা সম্ভব নয়, তুমি কম্বিনেশনটা যতই নিয়ে যাও। জোন পুশ করার জন্য কিন্তু তোমাদের কমপক্ষে 40 থেকে 50টা সুপার মেডিকেটের প্রয়োজন পড়বে। নরমাল মেডিকেট কিন্তু 40 থেকে 50টা হইলে হবে না, এজন্য তোমাদের কিন্তু টিমমেটের সাহায্য লাগবেই। তোমার টিমমেটের কাজ হবে বিভিন্ন জায়গা থেকে টোকেন কালেক্ট করা এবং সুপার মেডিকেট কালেক্ট করে তোমাকে দেওয়া। তোমাকে যদি এই টোকেন এবং সুপার মেডিকেট গুলো কালেক্ট করে দেয় তাহলেই কিন্তু তোমার জোন পুশটা সফল হবে, না হলে কিন্তু হবে না। জাস্ট যাবা, এনিমির হাতে মারা খাবা অথবা জোনে পড়ে মরে যাবা, তোমাদের গুয়া কিন্তু হবে না। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা 40 থেকে 50টা সুপার মেডিকেট কিভাবে গোছাবো? এটার জন্য ম্যাপের ভিতর যে বক্স আছে সেই বক্সের প্রথমে ওপেন করে দেখবা যে কোন বক্সে সুপার মেডিকেট আছে। যদি প্রথম দিকে তোমরা সুপার মেডিকেট দেখতে পাও, ওই বক্সটা যদি খুলতে থাকো তাহলে কিন্তু অনেক